আচ্ছা। আমাদের আমি হচ্ছে ৩২১ জন অব্যাহতিপ্রাপ্ত এসআইদের মধ্যে একজন বলছি। আমাদের চাকরিটা চলে গেছিল কেন সেটা আপনি জানতে চেয়েছেন। আসলে আমাদেরকে টোটালি ৪ ধাপে টোটাল ৩২১ জনকে সারদা ট্রেনিং একাডেমি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। ৪ ধাপে ৪ টা কারণ দেখিয়েছিল। তার মধ্যে থেকে ১ম ধাপে যে ২৫২ জনকে অব্যাহতি প্রদান করা হয়েছিল তাদের মধ্যে কারণ দেখানো হয়েছিল যে মাঠে নাস্তা না করে হইচই করা। এই অভিযোগের প্রেক্ষিতে টোটাল ২৫২ জনকে প্রথম ধাপে চাকরি থেকে প্রশিক্ষণ থেকে হচ্ছে অব্যাহতি প্রদান করা হয়। দ্বিতীয় ধাপে হচ্ছে ৫৮ জনকে প্রশিক্ষণ থেকে অব্যাহতি প্রদান করা হয়। তাদের যে কারণটা দেখিয়েছিল সেটা হচ্ছে ক্লাসে হইচই করা, শৃঙ্খলা ভঙ্গ করা, অমনোযোগী থাকা এরকম একটা অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় ধাপে ৫৮ জনকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়। কিন্তু ওই দিন যে স্যার আমাদের ক্লাস নিচ্ছিলেন, অ্যাডিশনাল আইজি নাজিবুর রহমান স্যার নিজে হচ্ছে বিভিন্ন মিডিয়াতে প্রতিবেদন লিখেছে যে স্যার ওই দিন যে ক্লাসে উপস্থিত ছিল সেই ক্লাসে কোনো রকম কোনো হইচই হয়নি, কোনো রকম কোনো শৃঙ্খলা ভঙ্গ হয়নি। তারপরেও কিছু মিথ্যা অভিযোগের ভিত্তিতে, কিছু অযৌক্তিক মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাদেরকে ধাপে ধাপে টোটাল ৩২১ জনকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়। আমাদেরকে কেন করা হয় সেটা তো বেসিক্যালি মূল কারণটা আমরা নিজেরাও জানি না। সেখানে আমাদেরকে যেটা দেখানো হয়েছিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। কিন্তু আসলেই ওই দিন ওরকম ধরনের যে ডেটগুলো দেখানো হয়েছিল, মাঠে নাস্তা না খাওয়া, ওই দিন আসলে